এই আল্লাহর কোরআন একবার নিজের জবান খুলে বলে দাও, যা তৌরিদ বলতে পারে না, জবুর বলতে পারে না, ইনজিল বলতে পারে না, সরাসরি আমার কোরআন বলতে পারে কি পারে না? যেই শক্তি তৌরিদ জবুর ইনজিলের কাছে নাই, সেই শক্তি মুনিব মাওলা কোরআন হাকিমের মধ্যে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে তৌরিদ জবুর ইনজিলের কাছে জিজ্ঞাসা করলে তৌরিদ জবুর ইনজিল উত্তর দিতে পারে না, তোমার নাম কি, তোমার বায়োডাটা কি, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে পূর্ণ বায়োডাটা আল্লাহর কোরআন নিজে দিয়ে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। তৌরিদ জবুর ইনজিলের মামলায় বেহেশতে কবরে মহতের বিছানায় ওখানে কোরআন থাকবে, কবরে এ কথা উল্লেখ তৌরিদ জবুর ইনজিলের মামলায় নাই, কিন্তু কোরআনের মামলায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার আল্লাহর কোরআন এবং রমাদান আস-সাওম ওয়াল কোরআন ইয়াশফান লিল আবদ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং রমজান দুটো জিনিস মানুষকে শাফাআতকারী। মওত সাকরাতের বিছানা যদি মানুষ কেউ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলুক শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা আর রহমান শরীফ, এদিকে তেলাওয়াত ওদিকে মাইয়িতের জন্য, ব্যক্তির জন্য আসানিয়ত। সুবহানাল্লাহ। আবার নবী পাক এলান দিলেন, যেই মেয়ে যেই পুরুষ ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করবে, সূরা বাকারা শরীফ তেলাওয়াত করবে, ইয়া তো বা দৈনন্দিন করে সকালবেলা কোরআনের তেলাওয়াত। এই কোরআন মানুষের রূপ নিয়ে মানুষের কবরে শিওরে দাঁড়াবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল কাদরিকে ভুলে গেলে কি আমরা চলবে? আল্লাহু আকবার। এখনো আমার মনে পড়তে লাগলো, तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में, परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में। আমার এখনো মনে পড়তে লাগলো, আমার বাবা হাসান রেজা এক সময় আমাকে ফেল করে দেবে, এই নাতের কোনটা ফুট আমার তো আরগুলো মনেও থাকে না, তো উনি আমাকে শিখাই দিচ্ছেন যে এই ধারায় পড়লে বাবা খুব ভালো ভালো। আল্লামা নবী শাহ হুজুর কাবলার মতন, तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में, परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में। যখনই ডাক পড়ে যেত মানুষ উতাল পাতাল করে ঘুম ত্যাগ করে উঠে যেত। আমার মাহবুবের প্রেমের সুর যখন মুখ জবান খুলে যেত, সাথে সাথে মানুষের ঘুম ভেঙে উতাল পাতাল হয়ে দৌড় দিত। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে কোথায় বাংলার জমিন, কোথায় মদিনাতুল মুনাওয়ারা, এ আমার রাসূল আপনি দূরে থাকলে আমার জীবনটা বৃথা। সুবহানাল্লাহ। तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में। सुबहानाल्लाह। अपनी रसूल যদি চোখের সামনে না থাকেন তো পৃথিবীর হায়াতে জিন্দেগানির মায়াটা তো আমার বুঝে মনে পড়ে না। সুবহানাল্লাহ। দুনিয়ার যে আমার জিন্দেগির খুশি, क्या लुत्फ है जीने में, বেঁচে থাকার মধ্যে যে স্বাদ ওটা আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ। परवाना यहाँ जले शम्मा मदीने में। सुबहानाल्लाह। আমি তো মুস্তাফা ওয়ালার পাগল, মদিনা ওয়ালার পাগল।
আমি তো এখানে উতাল পাতাল করতে লাগলাম, কিন্তু লাইটটা দেখতে পাচ্ছি আমার কাছ থেকে অনেক দূরে মদিনাতুল মুনাওয়ারায়। উনি আমাকে এলান দিলেন, বেটা একদিন যখন মোহাব্বতের ছুট দিয়ে এই নাতের কলি তেলাওয়াত করবি, আমার মুস্তাফা মদিনার রওজা ছেড়ে বাংলার জমিনে কদম মেরে দেবে। তা আয়দা চুজুর এত লাইন না দিবে বেশ ফরন্দ তা হাঁদিয়ে রে তিওড়ো এত গুতোর গা আয় তো নবীউদ্দিন আল কাদেরী ফন্নাপুরে মিলি ভাই দিল একমাত্র আর মুস্তাফার প্রেমর একখানা করে দয়া ভাই দিল বড় করে সুবহানাল্লাহ। বাজি এই চমৎকার এতে কি প্রযুক্তি আছিল না? আজ যদি প্রযুক্তি হইতাম, আজ যদি উল্টা আরোগ্য হইতাম আলা হযরতর এই সময় আল্লাহ জানে হন ফালা ফালাইছি। মুস্তাফার নূরানি নজর যার গায়ের উপর, যার চেহারার উপর একবার নিক্ষিপ্ত হয়ে যায়, জীবন আর পিঠের দিকে তাকাইতে হয় না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার নয়, দেখে থাকতে হবে না। পৃথিবীর আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ অনেকদিন পর আল্লামা নঈমুদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি সামনাসামনি যখন এই নাতের কলি বললাম, মেরে করিম সে ঘর কতরা কিसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए हैं। सरतुनिया হঠাৎ করে জড়াই ধরলেন, এই ফয়সাল তোর একদিন আইসি গেলাম आज ये आरो सरकार आरा हजरत नाथ का तू यार उन्हें दिली बरगरो ना सुभान अल्लाह केर भीतर क्यों नहीं अतिक के ब्रदर हु करे खबर आरे से के तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में। और आरा हजरत ऐलान যখন এসে গেল, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए हैं। सरतुनिया আর কালকে যখন 5000 জনতার উপরে
হঠাৎ করে যখন আলা হযরতের একই নাতের কলি সুবহানাল্লাহ অনেকে বলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিয়ে আমার চাইতে বড় পরেজগার আবার কে আর আলা হযরতের কলম শত শত বছর আগে এদমাস হয়ে গেল এক দিল हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तू चलते फिरते तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया আবার একে নাতের কলির ভিতর সুবহানাল্লাহ আজকে নদীকার যাবো না দেখি এক দিল हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया एक जगতের বন্ধুরা এক এক করে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী আমার নবীর ইশকের মধ্যে এমন ভাবে ঘুষে গেলেন দুনিয়ার জগতের আশিক প্রেমিকদের রূহকে উজালা করে দিলেন আল্লামা নঈমুদ্দিন আল কাদরির নামের মামলা যখন দেখলাম আমি একবার জিজ্ঞেস করে নাই নিশ্চিত আমার আলী জিন্নার অন্তরের খোরাক হলো নঈমুদ্দিন আল কাদরির দিকে জোরে বলুন সুবহান আজকে আনোয়ারা থানার বড় গর্বিত সন্তান যার অক্লান্ত পরিশ্রমের ফসল সুন্নিয়তের জয় জয়কার গান জোরে বলুন না সুবহান একটি নাতের কলির অনেক সাবস্টেন্স আল্লাহ একটা একটা করে বলতে গেলে রাত চলে যাবে শুধু এতটুকু ইন্তজাম গতকালকের রাতের মামলা আলা হযরতের একটি কলি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে এটা নাতে আবার আসতেছে না যে খুব সুন্দর নাতের কলিটা আবার কিছুক্ষণের মধ্যে দেখি এসে যায় কিনা সালাতুন ইয়া जोरे जोरे सालातुन या दिल है वो दिल जो तेरी सुबहानाल्लाह আমরা তো সবাই মনে করে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম ওরে বাবা রে বাবা উপর দিয়ে ফেরেশতার মতন ফিট ফাট ঠিক না আর কত বছর আগে আলা হযরতের কলম দেখেন সুবহানাল্লাহ তোরা যত সুন্দর যত দাড়ি যত পাগড়ি যত টুপি যত জুব্বা দেখ হুঁশিয়ার সাবধান অন্তরে আমার নবী আছে কিনা একটু দেখবি সুবহানাল্লাহ আলা হযরতের কলম দিয়ে বুঝাচ্ছেন যে দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा
दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सारा दुनिया एक जगतेर बंधुर आला हजरत ऐलान দিয়ে দিলেন জুব্বা পাগড়ি মাথায় দা কপালে দা খাটুতে যতই কিছু দেখো একটু হুঁশিয়ারতা অবলম্বন করো দেখো ভালো করে কোয়ারি করে খোঁজ মেরে আমার নবী কলবের মধ্যে আছে কিনা আলা হযরতের ডিক্লেরেশন হয়ে গেল ওই দিল দিল নয় ওই মাথা মাথা নয় যেই মাথা আর অন্তরের মধ্যে যেই দিমাগ আর অন্তরের মধ্যে আমার নবীর প্রেমের ছোঁয়া নাই জোরে বলুন না সুবহানাল্লাহ যেই দিলের মধ্যে যে অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ভরপুরতা আছে সেটাকে আমি মাথা বলি সেটাকে আমি অন্তর বলি সেটাকে আমি মানুষ হিসেবে গণ্য করি অন্যথায় আমি আলা হযরত কাউকে মানুষ হিসেবে গণ্য করি জোরে বলুন না সুবহানাল্লাহ दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सुभान अल्लाह सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह बाबारे नामाज আছে রোজা আছে হজ আছে যাকাত আছে সব কিছু ফিটফাট নবী আছে কিনা জিজ্ঞেস করলে বলে দেন না না নবী তো মরা জোরে বলবেন নাউজুবিল্লাহ নবী কি মরা और आला हजरत अजीमुल बरकत शायर आले सुन्नत अमर अली जिन्ना हिफ्ज़ विभाग खुल्लो आले सुन्नत वल जमातेर नामे नामी गाउसिया तय्यबिया नुइमिया उच्च आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह बड़ मामला घटाई दिलेन আল্লাহর কোরআনের ভিতর দিয়ে একমাত্র কামিল পর্যন্ত পাস করা শুধু কোরআন বোঝার জন্য ঠিক কিনা অন্য কিছু কি আছে কোরআনের উপরে আলিম বলেন ফাজিল বলেন কামিল বলেন ডবল বলেন ত্রিপল বলেন যতই বলেন একমাত্র কোরআনের হাকিমের বুঝা কোরআনের হাকিম নিয়ে রিচার্জ করা বিশ্বের জগতে একই কোরআন কেউ তেলাওয়াত করে হেদায়েতের পথের প্রতীক হচ্ছে আর কেউ সবলে সদলে গোমরা হয়ে যাচ্ছে ঠিক কিনা يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل به إلا الفاسقين ঠিক কিনা বন্ধুরা সেজন্য বন্ধুরা বাবারা হুঁশিয়ার কোরআন এক নবী এক কাবা এক আমার খোদা এক নবী এক কোরআন এক সবকিছু এক থাকা সত্ত্বেও মুসলমানদের এত দুর্বলতা কেন এত ডিভিশন কেন মূলত বিষয় হলো একমাত্র ঈমানের মামলা আর ঈমান হলো আমার নবী মুস্তাফা আল্লাহুম্মা وعلى آل سيدنا या इलाही इश्क मौला करबला वालों का सदका शागिर्दना का तुफैल आसियों के जुर्म दूदे चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा वाला ले सय्यदीना
আসুন জগতের বন্ধুরা, আলা হযরতের আবার ওদিকে গিয়ে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। এক একটি নাতের মধ্যে এক একটি কোরআন, এক একটি হাদিস আবার লম্বা চৌড়া হয়ে যাবে। এই কারণে আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে আজকে তৈবিয়া গাউসিয়া তৈবিয়া আওলাদ রাসূল শাহী সিরগুনের মামলা নিশ্চিত করে বুঝা যায় একটা সুন্নিয়তের এদারা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অন্য হেফজখানা আর আলী জিন্নার হেফজখানা বেশ কম আছে না নাই? একটু জোরে বলতে হবে। অনেকেই হেফজখানা তৈরি করতে লাগলেন তাদের আকীদা, আর আমার আলী জিন্নার হেফজখানা তৈরি হলো সুন্নিয়তের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই প্রতিষ্ঠানের মধ্যে গৌসুল আজমের নাম, যেই প্রতিষ্ঠানের মধ্যে আল্লামা তৈয়ব শাহ হুজুর কাবলার নাম, যেই প্রতিষ্ঠানের মধ্যে নঈমুদ্দিন আল কাদরি, আল্লামা নঈমি, সমস্ত নঈমুদ্দিন মুর্দাবাদী সবার নামের দিকে ইঙ্গিত করে। সুবহানাল্লাহ বলেন না? যেই মাদ্রাসার মধ্যে একে একে 3 আকাবের নাম আমাদের উল্লেখিত আছে। সুবহানাল্লাহ। এখানে কোনো বাতিল ফিরকার সন্তানরা ভর্তি হবে আর সুন্নিয়তের ছেলেরা ভর্তি না হয়ে পারবে? আমার আলী জিন্নাহকে নামের জন্য প্রথমে ধন্যবাদ, সাথে জায়গাটা যে নির্বাচন করলেন, গায়ের মধ্যেও না, বেশি টাউনের মধ্যেও না, ঠিক না? কথা বলতে হবে। বুঝা গেল মাগরিবের নামাজের পর হাসান রাজা ওয়াজ শুরু করবে, অন্তত পক্ষে একজনও থাকবে না যাদের ইশকে মুস্তাফা আছে। ওরা কি একটু করে হলো বসবে না? কথা বলতে হবে। আরে বাবারে, শুধু আহলে সুন্নাতুল জামাত বসবে না, বাতিলরাও বসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখনো বাতিলরা ওরা হক কাকে বলে বুঝে নাই। এই হকের প্রশিক্ষণ দিবে আজকে এই আমার আলী জিন্নার গাউসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমি একটু ইঙ্গিত দিয়ে শুধু সূচনা করতে গেলাম যে অন্তর কাকে বলে, ঈমান কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আলা হযরতের এক একটি নাতের মধ্যে এক একটি পরিচিতি দেওয়া আছে। ভাঙতে গেলে আমি ওইদিকে তাকরীর নিয়ে নামতে হবে, সাহাবীয়ে রাসূলদের দিকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকবার আসলে আজকে সূচনা যখন আমাকে দেওয়া হলো, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা, এত ডিস্টার্ব লাগাইলে কেমন হবে? আর রহমানু আল্লামাল কুরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলী জিন্নাহ 30 পারা কালামুল্লাহ শরীফ যে কোরআনের বাগান ফুটিয়ে তোলার জন্য নেমে পড়ল। এই কোরআন কার? একটু জোরে বলুন না। এই কোরআন কার? কার কাছে এসেছে? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আল্লাহ একটি উপমা দিয়ে দিলেন, এই আল্লাহর কোরআন একবার নিজের জবান খুলে বলে দাও, যা তাওরীত বলতে পারে না, জবুর বলতে পারে না, ইনজিল বলতে পারে না, সরাসরি আমার কোরআন বলতে পারে কি পারে না? যেই শক্তি তাওরীত জবুর ইনজিলের কাছে নাই, সেই শক্তি মুনিব মাওলা কোরআন হাকিমের মধ্যে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে তাওরীত জবুর ইনজিলের কাছে জিজ্ঞাসা করলে তাওরীত জবুর ইনজিল উত্তর দিতে পারে না, তোমার নাম কি, তোমার বায়োডাটা কি, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে পূর্ণ বায়োডাটা আল্লাহর কোরআন নিজে দিয়ে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাওরীত জবুর ইনজিলের মামলায় বেহেশতে কবরে মওতের বিছানায় ওখানে কোরআন থাকবে, কবরে এই কথা উল্লেখ তাওরীত জবুর ইনজিলের মামলায় নাই, কিন্তু কোরআনের মামলায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার আল্লাহর কোরআন এবং রমাদান আস-সাওম ওয়াল কোরআন ইয়াশফান লিল আবদ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং রমজান দুটো জিনিস মানুষকে শাফাআতকারী। মওত সাকরাতের বিছানা যদি মানুষ কেউ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলুক শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা আর রহমান শরীফ, এদিকে তেলাওয়াত ওদিকে মাইয়িতের জন্য, ব্যক্তির জন্য আসানিয়ত। সুবহানাল্লাহ।
আবার নবী পাক এলান দিলেন যেই মেয়ে যেই পুরুষ ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করবে, সূরা বাকারা শরীফ তেলাওয়াত করবে, ইয়া তো বা দৈনন্দিন করে সকালবেলা কোরআনের তেলাওয়াত, এই কোরআন মানুষের রূপ নিয়ে মানুষের কবরে শিওরে দাঁড়াবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে মানব সম্প্রদায় আমরা দুর্বলতা কোথায়, অ্যাক্সিডেন্ট করছি কোথায়, একটি জায়গার মধ্যে ওই আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত ভুলে গেলাম, ছোঁয়া ভুলে গেলাম, চুমু দেওয়া ভুলে গেলাম, বুকে রাখা ভুলে গেলাম, মাথায় রাখা ভুলে গেলাম। একমাত্র সেই কারণে মুসলিম মিল্লাতের জন্য বৃহত্তম আজকে এই গুমরাহিয়াত, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। খোদার কসম, আগামীকাল থেকে যদি আবার কোরআন তেলাওয়াত শুরু হয়, একজন মানুষ ওয়াজ শুনে আগামীকাল থেকে শুরু করেন, বরকত আবার ফিরে চলে আসবে, বরকত আবার হুবহু চালু হবে। ঘরের মধ্যে রিজিক আপনাকে তালাশ করে ধরবে। 1 টাকার বিনিময়ে আপনি লক্ষ টাকার বরকত অনুভব করতে পারবেন। একমাত্র আল্লাহর কোরআন মুসলমানের ঘর থেকে চলে যাওয়ার কারণে আমরা দুর্দশাভুক্ত, হতাশাগ্রস্ত, আবার সবকিছু ভুলে যাবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি ঘরে ঘরে শুরু হয়, আজকে আমার আলী জিন্নাকে ধন্যবাদ দিতে হয়। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যখন কোরআন মুখস্থ করবে, আপন করে বসে সকালবেলা কোরআন তেলাওয়াত করবে, মার বাবা না করলো আপন সন্তান দিয়ে বরকত শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছি বাবারা ভাইয়ের আমার, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ পৃথিবীর জগতের মধ্যে তুমি আতা করলে, দান করলে। এই কোরআন কার? কোরআন কেন আসলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, যা তৌরাত জবুর ইনজিল উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, আমার কোরআনের কাছে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআন বলে যে তোমার নাম কি? তৌরাত জবুর ইনজিলের কাছে গেলাম, তোমাদের নাম কি? তৌরাত জবুর ইনজিল বলে দেবে জানি না। আর আল্লাহর কোরআন বলে বল হুয়া কুরআনুম মাজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, তৌরাত জবুরের কাছে জিজ্ঞাসা করতে যাই, এই তৌরাত জবুর ইনজিল বলে দাও তোমরা কোত্থেকে আসলে, কোথায় তোমাদের বাড়ি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে গেলাম, ওগো কোরআন কোথায় তোমার বাড়ি, তুমি কোত্থেকে আসলে? আল্লাহর কোরআন বলে দেন, আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ। তৌরাত বলে জানি না, জবুর বলে জানি না, ইনজিল বলে জানি না, কোরআন বলে আমার জানা আছে, আমাকে একবার তেলাওয়াত করে নাও, আমার বাড়ি কোথায় বলে দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ। তুমি কোত্থেকে আসলে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বে করিমের কাছ থেকে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনের মামলায় 18,000 মখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। জিনদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, 18,000 মখলুকাত এক এক করে বললাম, পাহাড়কে বললাম, পর্বতকে বললাম, সাগরকে বললাম, আনফাসে কুদসিয়াকে বললাম, সবাই এলান দিলেন পারবো না, পারবো না, পারবো না। ও কোরআন, কে তোমাকে গ্রহণ করবে? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করা হলো, শেষ পর্যন্ত তোমাকে নেওয়ার কে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন 18,000 মখলুকাত কেউ নিতে পারেনি, এক একজন এক এক ভয় দেখাই দিলেন, কিন্তু আমি কোরআন মানুষের কাছ থেকে দূরে ছিলাম সত্য, আমার জজব ছিল ভিন্ন। একমাত্র এহাতা করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি না হতো, আমি কোরআনের এই জজব কেউ নিতে পারতো না, পাশে কেউ হাত দিতে পারতো না, পড়ার কোনো অনুমতি ছিল না। একমাত্র আমার প্রিয় রাসূল এই কোরআন হাকিমের তেলাওয়াত নয়, নুজুলের সময় কোরআনের সব জজব গুলো আমার নবী একাই নিয়ে নিলেন, উম্মতকে ধরার সুযোগ করে দিলেন। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এই কোরআন যখন নাযিল হতো, রাসূল পাকের উপর একটা কিয়ামতের নমুনা এসে যেত, জ্বর এসে যেত।
কয়েকটা কম্বল ব্যবহার করতে হতো, এমন ভাবে জ্বর উত্তপ্ত 2-4 জন চাপিয়ে ধরে রাখতে হতো। সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমরা যেখানে সেখানে যত্র তত্র করে ফেলে রেখেছি, ঠিক কিনা? আর ওই কোরআনের মধ্যে কি আছে দেখেন, কবরে গিয়ে যে কোরআন হেঁটে হেঁটে আমাদেরকে সাহায্য করতে যাবে, আর ওই কোরআনের খবরদার আমাদের কাছে আছে কি? সেই জন্য বন্ধুরা, ভাইরা আমার, কথার প্রসঙ্গটা নিলাম অতটুকু যাওয়ার জন্য নয়, সেই সময় আমার দেবে না, আরেকটা ডাক পড়বে, কয়েকবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा वाला या रसूल अल्लाह हबीब खालिक के तातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक बेहम तातुई अल्लाहुम्मा আসুন, আরো ভালো লাগলো শুনলাম মা বোনদের জন্য স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? যে সমস্ত মা বোনরা আপন সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছেন, কত বড় বরগুজিদা, কেমন ইজ্জতের মামলা কাল কিয়ামতের ময়দানে। হাফেজে কোরআন যাদের মার বাবারা, বন্ধুরে, ওদের মামলা হবে ভিন্ন, ওদের চেহারা হবে উজ্জ্বল, এমন একটি তাজ পরানো হবে, তাদের আলোকসজ্জা হবে এত সুন্দর, মিনজু ইস-শামস, সুবহানাল্লাহ, সূর্যের আলোর মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ যারা হাফেজে কোরআন বানাইতে পারেনি, ওদের জিজ্ঞাসা করা হবে, আল্লাহ এত সুন্দর আমাদের মতন মানুষ তাজ পাওয়ার অধিকারী কারা? আমার আল্লাহ ফেরেশতাদের উত্তর দিয়াইবেন, সবাইকে বলো ওরা হলো হাফেজে কোরআনের মার বাবা। বড় করে হন না, উন হন আরা বসার লইম, আরা জীবনের মধ্যে ফোয়ারা হাফেজ বানাই না পারি, ফোয়ারা অনার হাফেজ বানাবের সুযোগ নয়। লইতে সইতে রিক্সাওয়ালা ঠেলা গাড়ি ওয়ালা ইবে বানাইবে লাগি, আর ইবের বাহাদুরি আর হাসনাত কইম তো আল্লাহ আর তো ফুয়াদিনি, আর তো মাই ফুয়াদিলি আয় কা কোরআনের খিদমত খাদেম আর ফোয়ারা বানাই না পারি, আর মাই ফোয়ারা বানাই না পারি, ঠিক না বেটি? আর আল্লাহর পক্ষ শুধু কোরআন, কোরআনই আর না খোদার তি ইবের লাই জাযা দিব হন না, বড় করে হন না, তো আল্লাহ কি গুরু দিব না? না তোরা করে দিবি, তোরা করে লাদি রহমান। শেষ পর্যন্ত কোরআনের শান দেখা দে আল্লাহ যেতে ইয়ের ফসল লইবে মানুষের অত্যুন, তো ইতার হাম্মান কি হদি তারা ফইলে কোরআনের তাজরিয়ান গোটা ময়দানে মানুষের গুলি গুলি বেড়াইবে। আল্লাহ আর ইজ্জত করলে দিয়ে বেগুনে সাহেব সুবহানাল্লাহ। এবার ইতার ফসল লওয়া যাবে, তোরা কি সস
সুবহানাল্লাহ। তোরা আর কোরআন কা হেফাজত করছিলি, আর কোরআনের কা তোরা তাজিম করছিলি, তোরার উগ্র ফুয়ারে উগ্র মেয়েরে আর কোরআন কা শিখেলি, আল্লাহ ফসল সুবহানাল্লাহ। তো ইতারা বাহানা করে আল্লাহ তুল তৈরি ওহদা আর তো বহুত সম্মান দিও, ইজ্জত দিও, আরো ফসল হইতে লিখবো না। তো এই মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআনই বে হার হাসাইছি ইকে রোদা হয় সুবহানাল্লাহ। আর কোরআনের তো আইন না ফাইতাম যদি আর মাহবুব মুস্তাফাই আর যদি গ্রহণ না করত সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন এখন কোরআন তেলাওয়াতকারী হল এক নম্বরে তো 2 নম্বরে আছে না নাই। আর সুন্নি হলো কোরআন তেলাওয়াত করির, বাতিল ফিরকা হলো কোরআন তেলাওয়াত করেন। উগ্গই নবীরে নূর মানের আর উগ্গই নবীরে মিথ্যে মানের, বড় করে হন। আর নবীর কোনো মেসাল নাই, ঠিক না? আর উগ্গ হতে নবী বদ্দাদ্দ হাক করি কষ্ট না হনো। আর হতে আর নবী বে হনকের লই মেসাল নাই, আর উগ্গ হতে কে মেসাল নগা দেখতো ইবে আর বাপ দাদা বিয়ে শাদী ন করে না, ইবো এল্লেরি, ঠিক না বেটি? আর সুন্নি হলো কোরআন তেলাওয়াত করি কি হয় আর নবী বে মাসুম, আর নবী বে বড় করে হন না মাসুম। মাসুম মানে জীবের তো হনো পাপ পঙ্কিলতা নাই। এখন আরো বদ্দা হাকু আরোগ্য দলে ইবে দাঁড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ইবে হতে কেন নবীর হাদিস না মুনো না। নবী যদি মাসুম হইতো উত্তরবার ইস্তিগফার করছি খবর 70 বার কি বুঝি দে ইস্তিগফার কা বুঝি নিশ্চয় নবী গুনাহগার, বড় করে নওজুবিল্লাহ না হইবেন। আদা বোট টানি তারে না। নবী যদি গুনাহগার হয় তো শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি করতি সুবহানাল্লাহ না হইবেন। কেন বড় করে হন আল্লাহু আকবার। আর তো হজর আসওয়াদের সুমন উদ্যাম আর মুস্তাফায় সুমাইয়া নশিকিত পৃথিবীর জগতের আল্লাহ রাসূলের শিক্ষা দিতে হুঁশিয়ার তোরা সাবধান। হযরত ওমর ইবনে খাত্তাবের হাদিস ওরা তুই ফাত্তর নয় সুমন উদ্যাম, তুই জান্নাতি ফাত্তর, তোর কি অধিকার? আর নবী আর সুমোদন শিখাই দে আয় তোর সুমোদ দি বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করেন। বন্ধুরা আমার এরকম প্রসঙ্গ নিয়ে কথা বললে আরো বাড়তে থাকবে। এই জন্য আজকে পৃথিবীর জগতের মানুষরা वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर, वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर। আজকে তো আলে জিন্না কোরআন যাতে করে নিপতে না পারে, আনোয়ারার জমিনের মধ্যে কোরআন যাতে করে বলবৎ থাকতে পারে। আনোয়ারা থানার মধ্যে এক কালাবিবির দিগির পার্কে আবাদ করে দিলেন, গাউসিয়া তৈবিয়া নৈমিয়া মাদ্রাসা খুলে সুবহানাল্লাহ। তাও সূচনা করলেন আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? এই কোরআনের 30 পারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ওদের ইখতিতাম করে হাফেজে কোরআন। হাফেজে কোরআনের মার বাবার যদি এত ইজ্জত হয় তা আজকে যারা আপনারা আমরা এখানে এসেছি আল্লাহ আমাদেরকেও বাদ দেবে না, কারণ আখেরি সময় পর্যন্ত আপনারা এখানে থাকবেন। কোরআন ইখতিতামি যখন পাগড়ি পরিধান করবে ওখানে চোখ দিয়ে তাকাবেন, যতক্ষণ তাকিয়ে থাকবেন অতক্ষণ আমলনামার মধ্যে আপনার লিপিবদ্ধ হয়ে যাবে। আমি কোরআন তেলাওয়াতকারী না হলেও হাফেজে কোরআন না হলেও আমি হাফেজে কোরআনের যেই দিন দস্তারে ফজিলত ছিল ওই দিন আমি স্বয়ং ওর সামনে হাজির ছিলাম। আর আপনি যদি আলহামদুলিল্লাহ ওর জন্য একটু দোয়া করলেন তার খোদার কসম ওই হাফেজ যদি বেহেশত ভাই আপনাকে ফেলে যেতে পারবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সে জান্নাতের মুখ থেকে আবার ফিরে আসবে। আমার কোন হকদার রয়ে গেল কিনা?
আজকে একজন হাফেজকে দস্তারে ফজিলতের সময় আপনি মন খুলে দোয়া করবেন, তাকিয়ে থাকবেন, পারলে এক ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহ আমাকে তুমি যদি সুযোগ দিতে আমি একজন ছেলেকে হাফেজে কোরআন বানাইতাম, আমি একজন মেয়েকে হাফেজে কোরআন বানাইতাম। সুবহানাল্লাহ বলেন না। কথার প্রসঙ্গ নিলাম, আসল এই উদ্দেশ্য ছিল না আমার তাকরীর করা, আল্লাহর কোরআনের উদ্দেশ্য ছিল এমনই তাওরাত জবুর ইনজিল কুদরতের পক্ষ থেকে মুখে মুখে শিখাও নাই, আমার মাহবুব নবীকে মুখে মুখে কেন শিখাইলেন? আল্লাহ পরোক্ষ এলান দিয়ে রাখলেন, কোথায় তাওরাত জবুর ইনজিল বলা, মুসা দাউদ ঈসা, সুবহানাল্লাহ, আর কোথায় আমার নবী মুস্তাফা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা খোদা পর্যন্ত আসার তৌফিক যোগ্যতা আমি আল্লাহ দিই নাই। আমার প্রিয় রাসূল এমন একজন দোস্ত যেই নবী চাইলে খোদা পর্যন্ত আসতে পারবে, আমি মধ্যম বানাইলাম। কে বলে যে জিবরাইল তাকে পিয়নের দায়িত্ব দিলাম, প্রতি মুহূর্তের মধ্যে আমি মুনিব মাওলা ছিলাম বলে হযরতে প্রিয় মুহাম্মদুর রাসূলের জজব এসে যেত, জ্বর আক্রান্ত হতো, অনেক কৌশল অবলম্বন করতে হতো, আমি আমার মুস্তাফার পাশে থেকে কোরআনের তাসির দিতাম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলতে হবে। এই কারণে বন্ধুরা ওরা ভাইরা আমার প্রিয় রাসূলের মামলাটা ভিন্ন করে দেখাইলেন। খবরদার জগৎবাসীরা, পবিত্র কালামুল্লাহ শরীফ এটা সাধারণ জিনিস না। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ইয়া আল্লাহ সরাসরি তাওরাত জবুর ইনজিলের মতন সব বাতিল করে দিয়ে দিতে, মুসা কালিমুল্লাহর মতন, দাউদ খলিফাতুল্লাহর মতন, ঈসা রূহুল্লাহর মতন গিয়ে নিয়ে আসতো আমার নবী। বলে যে না না না, ওরা ছিল এক একজন এক এক দ্বারার বন্ধু, আর আমার নবী পাক হলো আমার হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী যদি মক্কায়, আমার নবীকে আমি মক্কা আবার মদিনা আসতে বলবি না, মক্কা যেতে বলি নাই। যদি মদিনা শরীফে আমার নবী, আমি আল্লাহ খুদ নিজে পয়গাম নিয়ে জিবরিল পাঠাইলাম, তুমিও যাও মদিনাতুল মুনাওয়ারায়। এই কারণে মক্কি সূরা, এই কারণে মদনী সূরা আছে না নাই? আরো জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, একটু জোরে বলবেন না? এই জন্য জগৎবাসীরা বড় ইমানিয়তের মামলা এসে গেল। খোদার জগতের মধ্যে আমার মুনিব মাওলা আল্লাহর কোরআনকে নাযিল করে বিশ্বকে তাক লাগাই দিলেন, সবার কাছে জানাই দিলেন আমার মাহবুব নবী আর অন্যান্য নবী রাসূল এক বরাবর নয়। এক বরাবর বানানো যাবে? আরো জোরে বলতে হবে। আসুন বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে বিরাট খেলার মামলা। আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলে? এই কারণে আবার ভিন্নতা এসে যায়। আমার মাহবুব নবীকে এমন নবী আমি বানাইলাম যেই নবীর মতন, যেই রাসূলের মতন অন্য কোন নবী রাসূলকে বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আজকে মাহফিলের উদ্বোধক মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করুন। একটু জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बहार मदीना के सब जन्नती है निसार मदीना सरा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मजार मदीना सरा दुनिया। এই কারণে আমরা নাতের কলি পড়তে পড়তে অনেক কথা ভুলে গিয়েছিলাম। আর রহমান ও আল্লামাল কোরআন,
ওগো আমার মুনিব মাওলা তৌরি জবুর ইঞ্জিনের মধ্যে সরাসরি তুমি এই আয়াত দাও নাই, আমার কোরআনের মধ্যে কেন দিয়ে দিলেন? বলে যে কেন দেব না, দুনিয়ার নবীর গোষ্ঠীকে এক পাল্লায় রাখলাম, আমার হাবিবুল্লাহকে আমি আরেক পাল্লা নিয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যে হাবিবের মামলায় আর সব আল্লাহর মেহমান বানায় বিশ্বের কাছে জানাই দিলাম, কোন বাপ দাদা মাটি এই সেই অন্য কিছু দূরে রাখ, কোন নবীর মতো না, আমার নবীকে আমি বানাই নাই। আল্লাহ কেমন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে কেমন নবী বানাইলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ তোমার মাহবুবের রফাত কত, উলজন কত, উরুজিয়ত কত। বলে যে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী रहमतुल्लाह अलैह तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमीन तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमीन तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा सारा दुनिया वो खुदा ने है मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला। और रहमान अल्लामा कुरान तफसीरे एक ही नातिर कली सुभान अल्लाह। वो खुदा ने है मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला। वो खुदा ने है मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शहाब के कलाम मुजीद ने खाई शहाब तेरे शहर कलाम बका की कसम सुभान अल्लाह। একটু জোরে বলেন না। এই 30 পারা কালামুল্লাহ শরীফ আলা হযরত আজিমুল বরকত আমপারা শরীফের মধ্যে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। কাবা শরীফের মর্যাদা আমি আল্লাহ অন্য কোনো কিছু কারণে বাড়াই নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতের নূরানি কদমের কারণে আমি বাড়াই দিই। ঠিক কি না? আরে বাবারে বাবারে বাবারে, তাহলে বুঝা গেল আমার নবী কাবারও কাবা। আরো জোরে বলতে হবে, আমার নবী কাবারও। কই কোন বাবার সন্তান থাকলে আসেন না, একটু করে ফতোয়া দিয়ে যান। এটা আমি বলছি না, আমার খুদ রাসূল পাক নিজেই এলান দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাহেব যে আমার পরে ধরবে না, ওরে বামরা রে বামরা সুবহানাল্লাহ। এই নাতের কলি যখন পড়তেছিলেন আমরা সবাই রুমার থাকতে পারি নাই, বন্ধুরা সবাই বেরিয়ে আলিম ক্লাসে ছিলাম, আমি একদম দৌড় দিয়ে ওখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম সুবহানাল্লাহ। কোনটা ছিল?
हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा। तो जोरे बोलो ना सुभान अल्लाह। हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा। काबा का काबा काबा का काबा रोए मोहम्मद। काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु। खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु। काबा हमारा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुसहफ ईमान रोए मोहम्मद। मुसहफ ईमान रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु। आशिक रसूलদের মামলা দেখেন। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রসুল বিজয় হজ্জের মামলা যখন এসে গেল, আমার প্রিয় রসুল বললেন, ও বেলাল, আজকে তুমি একটু কাবার ছাদের উপর চলে যাও না। আমার রসুল নিজে স্বয়ং সিঁড়ি ধরেছিলেন। সুবহানাল্লাহ। আমার রসুল বলতে লাগলেন, যাও তুমি উঠো উঠো উঠো। আমার রসুল নিজেও ধরলেন। সুবহানাল্লাহ। যখন হযরত সাইয়েদনা বেলাল আমার বাতিল ফিরকার বন্ধুরা একটু ব্যথাগ্রস্ত হয়, নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললে তাদের ফ্যাট কামড়ি আরম্ভ হয়, তাদের গায়ে কাটা ফুটে যায়, অ্যাসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে, কারণ ওরা তো ইবলিস শয়তানের ভাই, ঠিক না? আল্লাহ কোরআনের কি তাজিম কি তাকরীম কি ইজ্জত আমার মাহবুবে মুস্তাফার কত বড় ফরমান আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার রসুলের পাকের এলান হলো, তুমি কাবা শরীফের সাথে চলে। এখন কাবা শরীফের সাথে গিয়ে আজান দিতে গেলে আজান কি নিচের দিকে দেখে না উপরকে দেখে? আমরা যখন নাতের কলি পড়ি নিচের দিকে তাকানো যায় না উপর দিকে তাকাইতে হয়? একদম রিল্যাক্স লাগতে হয়। নিচের দিকে হোক গলা ফেটে শশির হয়ে যাবে, স্বাভাবিক, ছেড়ে দিতে হবে, কারণ যেটা যতটুকু ওজনের অতটুকু যেতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত সাইয়েদনা বেলাল যখন নিজের কণ্ঠ দিয়ে আজানের ধ্বনি ধরবে, উপরে উঠে এদিক সেদিক তাকাইতে লাগলেন। আমার প্রিয় রাসূল চিৎকার দিলেন, বেলাল তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আজান ফুৎকার করতাম কাবাতুল মুশাররফের দিকে তাকিয়ে, আজকে তো ওই কাবা আমার পায়ের পৃষ্ঠ হয়ে গেল, কোন দিকে দেখে আজান ফুৎকার করব? আমার প্রিয় রাসূল হুট করে এলান দিয়ে দিলেন, ও আমার বেলাল রে, প্রত্যেকদিন আজান দিতে কাবা শরীফকে সামনে নিয়ে আজকে আমি মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার নূরানি চেহারার দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ, এ কি মামলা? বলে যে জি হ্যাঁ, আমি মুস্তাফার চেহারা দেখো আজকে ফরওয়ার্ডিং করে দিলাম, আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে শিরকের ফতোয়া দেওয়ার একদম বন্ধ করে দিলেন। খবরদার এই বিলাল, জেনে রাখো, শুনে রাখো,
আজকে থেকে জানাই দিলাম আমি নূরানী রাসূল হলাম কাবার কাবা। এটা বুঝার জন্য বেশি কিছু লাগে না। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, সুবহানাল্লাহ। খোদার খোদাই আল্লাহ কাবা তৈরি করেছেন আমার নবীর নূর দিয়ে। তো কাবা আগে না নবী আগে? আদম আগে না নবী আগে? আরো জোরে। তো আলা হযরত যিনি আমাদের ইমাম, সারা বিশ্বের ইমাম, উনি কি বলতে লাগলেন? আরে হাজিও आओ शगने शाह का रोजा देखो। অন্য শায়েররা বললে তো মানতে একটু দ্বিধা আছে। আমার আলা হযরত যখন বলে দে তখন না মেনে কি মারা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আরে হাজিও आओ शगने शाह का रोजा देखो, काबा तू देख चुके काबे का काबा देखो। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মারে দিসবা হরদার কবর কাবা শরীফের। তোমরা তো কাবার দিকে তাকিয়ে আছো আর আমি মুস্তাফা হলাম কাবারও কাবা। আলা হযরত বলতে ও হাজী সাহেব আনরাম, তোমরা এতদিন এবার আসো কাবার কাবা দেখতে। সুন্নিদের ঈমানের কারণে কামিয়াবি আছে না নাই? আর বাতিল ফিরকারা বলে ওখানে কি, খোদা তো এখানে রয়ে গেছে। আল্লাহ সব কিছু বাউন্ডারিতে ধরে রেখেছেন, তাই না? আর আল্লাহ সে কথার উত্তর দিয়ে রাখলেন ইন্না আতাইনা কাল কাউসার। আমি মুনিবের যা সম্পদ মালিক আমার মুস্তাফাকে বানিয়ে দিলাম। আমি আল্লাহর সম্পদ খুঁজতে গেলে নবীর কাছে চা, আমার নবী তোমাদেরকে বন্টন করে। এর উপর আর কোনো কথা আছে নাকি? আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। আজকে আলী জিন্নাহ ভাইকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি, অন্য কোনো কারণে নয়, যে সুন্নিয়তের একটি বৃহত্তম প্রতিষ্ঠান গাউসিয়া তৈবিয়া নইমিয়া মাদ্রাসা দাঁড় করাই দিলেন। আপনাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? ছেলে মেয়ে দেওয়ার দরকার আছে না নাই? হাফেজে কোরআন তৈরি করার দরকার আছে না নাই? নিশ্চিত জবাবদিহিতাও আছে। আমি প্রত্যেকটা পোস্টারের দিকে লক্ষ্য করছি যে ওনাদের লেখাগুলোর মধ্যে এখানে চাতুরীর জমিনে আমরা যে প্রতিষ্ঠান দাঁড় করাইলাম এটা শুধুমাত্র মহজ আল্লাহর কোরআনের স্বার্থে ওনারা করেছেন। আপনারা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে দেখবেন প্রীতির জোয়ার এসে যাবে, কোরআনের হাফেজরা ধন্য হয়ে বের হবে, ঠিক কিনা? আর এই কোরআনের মামলাটা আল্লাহ নিজেই শিক্ষার দায়িত্ব নিলেন। আর রহমান, আমি মুনিব মাওলা আল্লামাল কোরআন, আমার প্রিয় রাসূলকে আমি কোরআন শিখাইলাম। সুবহানাল্লাহ। মাওলা তুমি কেন সরাসরি শিখাইলে? বলে যে আমি সরাসরি না শিখাই, কাকে সরাসরি শিখাইব? আমার নবী এক পাল্লায় বললাম না, অন্য অন্য নবীরা রাসূলরা আরেক পাল্লায়, সেজন্য আমার নবীর মতো আর কেউ নয়। এবার আল্লাহ তুমি যে তোমার নবীকে শিখাইলে আর কেউ কি শিখাবে না? 1,24,000 2,60,000 নবী রাসূল আছে না? বলে যে ওরা সব এক পাল্লায়, আমার নবীকে আরেক পাল্লায় রেখে এই কথা প্রমাণিত করে দিলাম দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মতো আর কাউকে আমি আল্লাহ বানাই নাই। সেহেতু সমস্ত নবীরা এক পাল্লায় রেখে আমার নবীকে আলোক করে বিশ্বের কাছে জানাই দিলাম একমাত্র ওস্তাদ আমি আল্লাহ, একমাত্র শাগরিদ আপনি নবী মুস্তাফা। অন্য কোন নবী রাসূলকে আমি শাগরিদ বানাই নাই, সরাসরি আল্লাহ। কেন? বলে যে সমস্ত খোদার খোদাইর মধ্যে যত প্রশিক্ষণের প্রয়োজন আমার রাসূলকে আমি ভরপুর করে শিখিয়ে দিলাম। আর আমার নবী সারা বিশ্বকে শিখিয়ে দেবে। সেহেতু রাসূল আপনি নূরি জবান খুলে দিন, বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে আসি নাই, শিক্ষক হয়ে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর তুলনা কি হতে পারে? তা আমরা সেজন্য তো বলি জিসকা কোই সানি নেহি वो नबी जिसका कोई
ताने नहीं, जिसका कोई ताने नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है न किनारा है, हद है न किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पहुंचेंगे, वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा है। वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा है। सारा दुनिया नमाज़ टाइम सारे আল্লাহ কবুল করুন, মারহাবা বলেন না। বাবারা রাগ করলেন কেউ? এশারের নামাজ পর্যন্ত আমাকে ইঙ্গিত দেওয়া আছে, তারপরও আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা মুনাজিরে মিল্লাত, গাজিয়ে মিল্লাত, মুফতিয়ে মিল্লাত, আল্লাহ হায়াতান তৈয়বা তবিলা দান করুক, আমিন। শারীরিক সুস্থতা এনায়েত করুক আল্লাহ। এই সুস্থ শরীর নিয়ে বিভিন্ন আনাচে গানাচে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আকাবেরিনদের মধ্যে মাত্র 2-1 জনের মধ্যে হুজুর একজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদেরকে হায়াতি হিজরি দান করুক। কিছুক্ষণের মধ্যে চলে আসবে, নামাজের জন্য বিরতি দেওয়া হবে না। আমি একটু সামনে অগ্রসর হয়ে ছোট্ট একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছিলাম, আমিন বলবেন না? এতটুকু আয়াত পর্যন্ত আমি এসেছি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে উপস্থাপনা করা। অনেক কথা বিলম্বনায় রেখে চলে আসছে, শুধু একথাটুকু এলান দিলাম, মওলা তুমি কেন তোমার মাহবুবকে কুদরতের জবান দিয়ে বন্ধু বানায় এই প্রশিক্ষণ দিয়েই দিলে? বলে যে কারণ হলো আমার নবীর মতন আমি কাউকে পৃথিবীর জগতে বানাই নাই। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর কোরআন ওই মাহবুবে মুস্তাফার হাতে আমি অর্পণ করে দিলাম, আলহামদুলিল্লাহ। এবার সাথে সাথে পৃথিবীর জগৎবাসীকে এলান দিলেন, জগতের মধ্যে তাজিম তাকরিম ইজ্জতের মালিককে, সারা বিশ্বের জগতের মধ্যে সম্মানের অধিকারী কে? আমরা এক বাক্যে বলতে যদি যাই মা বাবা, এক বাক্যে যদি বলতে যাই পীরে মুকাম্মেল, আরেক বাক্যে যদি স্বীকার করতে যাই ওস্তাদ জিরা। আমার মুনিব মওলা বলতে লাগলেন খবরদার, পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ ভিন্নতার দিকে রূপ দিয়ে দিলাম। দুনিয়ার জগতে যত মানুষজন আছে, মন্ত্রী না, মিনিস্টার না, আপনার প্রেসিডেন্ট না, পীরে মুকাম্মেল না, রাখো দুনিয়ার জগতের মধ্যে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, সুবহানাল্লাহ,
মানুষের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে প্রিয়জনের মধ্যে উরু মকাম কার, ইজ্জতের আসন কার? আমার রাসূল বলে দিলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই জাত, ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন পড়ে আর যিনি কোরআন পড়ায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই জাতের মর্যাদা বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? এক্ষুনি আল্লামা নুরী সাহেব হুজুর চলে আসবেন, একটু আজানের টাইম, আমার সময়টুকু নির্ধারিত দেওয়া আছে, সেজন্য আমি অন্যদিকে না যাওয়ার জন্য কোনো হেকায়ত হাতে নিই নাই। তবে এতটুকু বলছি, আর আলী জিন্নাবাদ আমার এই আজিজে গারামি, তাকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয় যে পবিত্রতম আজিমুস শান একটি কোরআনের বাগান, কোরআনের পাখিদের জন্য উনি খুলে ফেলেছেন। আপনারা যার যতটুকু সম্ভব নজরদারি করবেন, সহযোগিতা করবেন আপনার সন্তান দিয়ে। কারণ বাতিল ফিরকারা ব্যাঙের ছাতার মতন প্রতিষ্ঠান দাঁড় করে, ওদের আকীদার চর্চা চারিদিকে সয়লাভ করে পৌঁছাই দিচ্ছে। না, আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমরা সুন্নিরা আমাদের হক টাকা, যাকাতের টাকা, আমাদের আপন পাওনাটুকু যাদেরকে হাতে তুলে দেওয়ার দরকার, দুটো কদম দিয়ে সেখানে আমরা দিয়ে আসি না। এটা হলো আমাদের বড় দুর্বলতা। আর বাতিল ফিরকারা একটা সালানা জলসা করলে, আজকে মাগরিবের নামাজের পর সবাইকে চেয়ারগুলো পুরাইতে হলো, ডেকে আনে এক প্রকার, না বলা যাবে না, ঠিক না? আর ওদের কোনো হুজুর নাই, ওয়াজ চলতে লাগলো, বসে বসে ওখানে চনাচর সাফাচ্ছে, আর ওরা মোসাবাতে নিয়ে চলে আসে। একদিন না, দুই দিন না, মাহফিল হবে একদিন, ওরা 3 দিনের জন্য হারের ব্যবস্থা করে রাখে, ঠিক না? আজকে বলবো বন্ধুরা, বাবারা, বাতিল্লা যদি এত অগ্রসর হওয়ার পরও ওরা কি কামিয়াবি পেয়েছেন? কামিয়াবি কি পাবেন? কারণ এটা ঘরানা সুন্নিদের। আল্লাহ যা কিছু দান করেছেন সুন্নিদের পক্ষে দান করেছেন। সুবহানাল্লাহ। আমি বলবো, আজকে কোনো বাতিল ফিরকার বিরুদ্ধে আমি কথা বলতে যাচ্ছি না। যারাই বুতুরিয়তের মধ্যে আছে, যারা মুস্তাফার শানের উপর কটূক্তি করে, যারা নবীকে বাপদাদার মতন, যারা নবীকে মাটি, যারা নবীকে গুনাহগার, যারা নবীকে পাওয়ারলেস, যারা নবীকে ইলমে গায়েব জানে না, এই জাতীয় সাব্যস্ত করে, ওরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলতে হবে। তো ওই বেঈমানদের আসা যাওয়া, খাওয়া, আত্মীয়তা, এগুলো কি আমাদের লাভ হবে? হ্যাঁ, যদি করতেই হয় তো হেদায়েতের নীতি আপনি অগ্রসর হবেন। ভাই, আমাকে একটু বুঝাই দে, হয়তো আমারটা বুঝে না। একবার নবীকে মরা বলা যাবে? কেউ বললে ইমান কি থাকবে? তো দলিল আপনাকে দিতে হবে না? নবী জিন্দা কেমন করে বলবো? ওরা তো আপনাকে আয়াত দিয়ে এমন ভাবে বুঝাই দেবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এটা কোরআনের নোটিশ। আপনি কি করে রদ করবেন? সবার কাছে মুখস্থ আছে। আপনি বলবেন যে রদ করার আল্লাহ নিজে করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার চাইতে দামি জবাব দিতে মনে হয় আপনি কুলু আল্লাহ পড়া ছেড়ে দেন, সূরা ফালাক পড়া ছেড়ে দেন। কেন? তা আপনি মরা বললেন না, তো মরা বললে আপনি কুল কেমন করে বলবেন? মরা বলে তো কুল বলা যাবে না, ঠিক না? কুলটা কেটে ফেলেন, এটা তো হয় না। এটা না হলে নবীকে জিন্দা মানতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না?